যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যমুনার যে প্রবেশ পথ রয়েছে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পে স্কেল চেয়ে সরকারি কর্মচারীরা এখানে আন্দোলন করতে এসেছিল এবং জড়ো হচ্ছিল। তো সেটি ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ এবং একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে অলিতে গলিতে যে সকল আন্দোলনকারীরা প্রবেশ করেছে তাদেরকেও তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিচ্ছিলেন। দোকান নিয়ে দোকান নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আসছি, আমাদের পে স্কেল দিতে হবে। আমরা কোন রকম উস্কানি নেই, আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলন ইচ্ছাকৃতভাবে। আমাদের মনে হচ্ছে এখানে পুলিশের মধ্যে স্বৈরাচার দোষর আছে, যারা এখানে এই আন্দোলনকে ব্যাঘাত করতে যাচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে আমাদের উপরে আন্দোলন করছে। আমরা চাই মাননীয় উপদেষ্টা আমাদেরকে আজকের মধ্যে আমাদের যে পে স্কেল আছে সেই পে স্কেলের কাছে প্রকাশ করবে। আমরা ঋণে জর্জরিত, আমরা যে কোনো সময় মারা যেতে পারি। এই মৃত্যুর জন্য কে দায়ী হবে বলুন? এই মৃত্যুর জন্য কে দায়ী হবে? আমরা সরকারি যেমনটি দেখছেন যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল। তবে একটু পরপরই তারা কিন্তু আবার সেই সরিয়ে দেওয়ার পরেও কিন্তু তারা সড়কে এসে অবস্থান নেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে স্লোগান দেন। পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে যমুনার যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সামনের যে জায়গাগুলো রয়েছে সেখানে আন্দোলনকারীরা মূলত অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ কিছুটা বল প্রয়োগ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। যেমনটি দেখছেন যে এই যমুনার প্রবেশদ্বারের অপোজিটের সড়কে যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা গলির ভিতরে ঢুকে গিয়েছে, অর্থাৎ পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে গলির ভেতরে নিয়ে গিয়েছে এবং সেই গলির ভেতর থেকে আমরা আবার যেমনটি দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছিলেন এবং ঠিক সামনেই কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এখানে রয়েছে যাতে মেইন সড়কের দিকে আন্দোলনকারীরা আসতে না পারে। যেমনটি দেখছেন যে এখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে যমুনার প্রবেশদ্বার অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে থেকে, যেখানে এই মুহূর্তে পে স্কেল চেয়ে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা আন্দোলন করছিলেন। যেমনটি দেখছেন
দেখছেন যে তারা আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জানিয়ে একের পর এক স্লোগান দিচ্ছিলেন। যদিও কিছুক্ষণ পূর্বে তাদের উপর বল প্রয়োগ করে পুলিশ সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছিল সড়ক থেকে, এবং এই আশপাশের যে সড়কের গলিগুলো ঢুকেছে সেই গলির ভিতরে তারা দৌড়ে প্রবেশ করেন, কেননা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং এখন বর্তমানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানকার যে মূল সড়কটি রয়েছে সেই সড়কে সেভাবে কোনো আন্দোলনকারীরা নেই, শুধুমাত্র পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা এখানে রয়েছেন, যারা কিছুক্ষণ পূর্বেই বল প্রয়োগ করেই তাদেরকে এই সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথে।